আপু একটা পেজ তো ক্রিয়েট করেছি। এখন কিভাবে ভিডিও দিলে সবথেকে ভালো হবে? আর কখন কখন ভিডিও দিতে হবে সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে আপনি পেজ ক্রিয়েট করেছেন। পেজে কাজ করতে হলে আপনাকে রেগুলার কাজ করতে হবে। মানে একদম রেগুলারিটি মেইনটেইন করতে হবে। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর এখন ফেসবুক কমিউনিটি গাইডলাইনে অনেক নতুন নতুন রুলস এসেছে। আপনারা একটু রুলসগুলো দেখে নিবেন, তারপর কাজ করবেন, তাহলে নতুন পেজে কোনো ধরনের সমস্যা আসবে না। নতুন পেজে কিন্তু খুব সহজেই ইস্যু চলে আসে একটু ভুলভাল কাজ করলে। এজন্য নতুন পেজ ক্রিয়েট করে যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন যাতে কোনো ধরনের ইস্যু না আসে, সেইভাবে মেনে তারপর কাজ করতে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, এখন পেজে ভিডিও আপলোড করব কিভাবে। এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে শুধু যে ভিডিওটা আর্নিং দিচ্ছে তা কিন্তু না। এখন হচ্ছে স্টোরিজ, ছবি, আপনি যে কোনো ফটো আপলোড দিলেও কিন্তু আপনাকে আর্নিং দিচ্ছে। একটা ফটোতে অনেক আর্নিং আসছে যদি ফটোটা ভাইরাল হয়। এজন্য আমাদেরকে একটু বুঝে শুনে তারপর কাজ করতে হবে। আপনি সারা দিনটাকে ভাগ করে নিতে পারেন কখন কখন কোন ভিডিওটা আপলোড দিবেন। আবার অনেক সময় আছে এমন এমন টাইম, যে টাইমগুলোতে ভিডিও আপলোড দিলে সব থেকে বেশি ভিউ হয়, এঙ্গেজমেন্ট বেশি হয়, তারপর সব কিছুতেই মানে খুব ভালো হয়। সেরকম সময় দেখে বড় ভিডিওগুলো আপলোড দিবেন। আর ছোট ভিডিও, শর্ট ভিডিও কিংবা ছবি যখন আপলোড দিবেন তখন হচ্ছে একটু সময়টাকে ভাগ করে নিয়েই তারপর আপলোড দিবেন। অনেক সময় আমরা সকালবেলা ৯টা থেকে ১০টার মধ্যে একটা ছবি আপলোড করতে পারি। তারপর ১১টা থেকে ১২টার মধ্যে আমরা একটা রিলস আপলোড দিতে পারি। তারপর আবার ২টা থেকে ৩টার মধ্যে একটা লং ভিডিও আপলোড দিতে পারি। ৪টা থেকে ৫টার মধ্যে একটা শর্ট ভিডিও অর্থাৎ রিলস আপলোড দিতে পারি। আবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা, ৬টা থেকে ৭টা না, ৭টা থেকে ৭:৩০ এরকম টাইমের মধ্যে একটা লং ভিডিও দিতে পারি। আর রাত ৯টার পরে একটা ছবি আপলোড দিতে পারি। আমরা যদি এইভাবে রেগুলার কাজ করি, ৬ মাস এইভাবে কাজ করে দেখেন, আপনি খুব দ্রুত সফলতা পাবেন আর খুব দ্রুতই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবেন। একদম রেগুলার কাজ করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ফলোয়ার বাড়ানো, তাই না? আমরা প্রথমে চেষ্টা করি ফলোয়ার বাড়ানোর জন্য। ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে শর্ট ভিডিও বেশি বেশি আপলোড দিতে হবে, রিলস ভিডিও বেশি বেশি আপলোড দিতে হবে। যত রিলস ভিডিও আপলোড দিবেন তত কিন্তু ফলোয়ার আসবে। রিলস ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে ফলোয়ার কিন্তু এমনিতেই চলে আসবে, আপনার কোনো কষ্টই করা লাগবে না। এই জন্য রেগুলার একটু কোয়ালিটিফুল শর্ট ভিডিও আপলোড দেন, তাহলে ফলোয়ার নিয়ে চিন্তা করতে হবে না। কারোর কাছে যে ফলোয়ার কিনতে হবে না, চাইতে হবে না, বলতে হবে না যে আপু আমাদেরকে ফলোয়ার দেন, কিংবা কোনো লাইভে যে বারবার বলতে হবে না যে ফলোয়ার আনার জন্য। আমরা অনেক সময় লিংক দিয়ে দিয়ে ফলোয়ার নিয়ে আসি, তাই না? লিংক দিয়ে বলি যে আমাকে একটু ফলো দিন। এরকম ফলোয়ার আনলে কিন্তু আপনার পেজের ক্ষতি ছাড়া কখনোই লাভ হবে না। এজন্য চেষ্টা করবেন যে অটোমেটিক ফলোয়ার আসে সেই ধরনের কাজ করার জন্য। এই জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে আর রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। আপনি রেগুলার রিলস ভিডিও আপলোড দেন, দিনে ২টা, ৩টা, ৪টা যতগুলো আপনি পারেন, কিন্তু কোয়ালিটি মেনটেন করে। আপনার রিলস থেকে যদি কেউ কিছু শিখতেই না পারে তাহলে রিলস কেন দেখবে বলেন? আপনি শিক্ষণীয় কোনো রিলস ভিডিও আপলোড দেন, অবশ্যই ভাইরাল হয়ে যাবে। আর যদি একবার ভাইরাল হয়ে যায় আপনার ফলোয়ার কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আর লং ভিডিওর কথা কি বলবো, লং ভিডিও ভাইরাল হতে একটু সময় লাগে। তারপরেও রেগুলার যদি ভিডিও আপলোড করা হয় তাহলে একটা না একটা ভিডিও ভাইরাল হয়েই যাবে। আর ভাইরাল হয়ে গেলে ভাই আপনি তো উঠে গেলেন, আপনার আর পেছনের দিকে তাকাতে হবে না। তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবেন, আপনার পেজের সবকিছু ফুলফিল হয়ে যাবে। তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু কখন কখন ভিডিও আপলোড দিব, কিভাবে ভিডিও আপলোড দিব, সেটাই আজকে জানিয়ে দিলাম। তো কারো কোনো প্রশ্ন থাকলে আবারও করতে পারেন, আমি ছোট আকারে এরকম ভিডিও করে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম, বাই বাই।